हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। ফিরিয়াদ হাকিমের এই মন্তব্য ঘিরেই তুঙ্গে বিতর্কের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। বিজেপি সহ অন্যান্য বিরোধীরা তো বটেই, এমনকি তৃণমূলের অন্দরেও এই নিয়ে উত্তাল হয়ে গেছে রাজ্য রাজনীতিতে। আর এরই মধ্যে কিন্তু ফিরিয়াদের থেকে দূরত্ব বেড়েছে তৃণমূলেরও। তবে কি ফিরিয়াদকে মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে বরখাস্ত করতে চলেছে তৃণমূল? এমনই কিন্তু প্রশ্ন উঠছে নানা মহলে। তবে তৃণমূলের থেকে এটা স্পষ্ট না করা হলেও তবে তার মন্তব্য দল যে সমর্থন করে না সেটা কিন্তু স্পষ্ট। তৃণমূল তার সাথে এটাও স্পষ্ট করেছে যে পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কিন্তু কোনো মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এতেই বিপদে পড়েছে ফিরহাদ হাকিম। তবে ফিরহাদ হাকিমের মন্তব্যে বিরোধীর তরফে আসছে একের পর এক নিশানা। বিজেপি নেতা রাহুল সিনহা তো বলেই ফেললেন শেষ পর্যন্ত, ফিরহাদ হাকিম সত্যি কি ভারতীয়? উনি কি সংবিধানকে মানেন? তাছাড়া এরা কি আদৌ ভারতের মঙ্গল চাই নাকি ধর্মের মঙ্গল চাই? একদিকে তো উগ্রপন্থী ছিল, আরও একটা উগ্রপন্থী তৈরি হচ্ছে। নিজেদের ভারতীয় হিসেবেই পরিচিত করতে গেলে বাংলাদেশে যা চলছে তার বিরুদ্ধে ভারতের মুসলিম সংগঠনগুলি গর্জে ওঠা উচিত। সেখানে ফিরহাদ হাকিম এই রাজ্যগুলিকে কীভাবে মুসলিম আধিপত্য গড়তে পারি সেই চিন্তা করছেন। তাছাড়া এনআইএর তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। অন্যদিকে আবার প্রাক্তন কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী কটাক্ষ করে ফিরহাদ হাকিমকে মোহাম্মদ আলী জিন্নার বংশধর বলে আক্রমণ শানান। তবে এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মোহাম্মদ আলী জিন্না আবার কে? আসলে মোহাম্মদ আলী জিন্না হলো একজন ভারতেরই গুজরাটি বংশোদ্ভূত আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা। 1913 সাল থেকে শুরু করে 1947 সালের 14ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা পর্যন্ত আলী জিন্নাই ছিলেন ভারত মুসলিম লীগের নেতা। এরপর স্বাধীনতার পর তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন। মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গিয়েছিলেন ঠিকই, তবে তার কিছু বংশধরকে এখানে রেখে গেছেন। তারই মধ্যে একজন এই ফিরহাদ হাকিম। এমনই কিন্তু মন্তব্য করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তবে বিতর্কের মুখে ও চাপে পড়ে শেষমেশ ফিরহাদ বলেন, আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। তবে ফিরহাদের মন্তব্যে যে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা কিন্তু স্পষ্ট। কারণ নিজের অসন্তোষের কথা ফিরহাদকে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী দিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেদিকেই নজর থাকবে রাজ্য রাজনীতিতে।